শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা আজকের এই অনলাইন ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। আমাদের আজকের আলোচ্য বিষয় সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের সমাজবিজ্ঞানের বিকাশ ধারা। আগেই আমাদের জেনে নেওয়া দরকার সমাজবিজ্ঞানের বিকাশ কিভাবে। সমাজবিজ্ঞান সম্পর্কে, সমাজ সম্পর্কে মানুষের চিন্তার ইতিহাস অতি প্রাচীন ও দীর্ঘদিনের। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের উদ্ভব হয়েছে। মূলত পাশ্চাত্যের শিল্প বিপ্লবকালে সমাজবিজ্ঞানের জন্ম। একটি পূর্ণাঙ্গ স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশের ক্ষেত্রে যে সমস্ত চিন্তাবিদের প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান আছে, আমরা সে সমস্ত সমাজ চিন্তাবিদ, দার্শনিক এবং সমাজতাত্ত্বিক চিন্তা চেতনার সাথে যারা অক্লান্ত পরিশ্রম করে গেছেন তাদের বিভিন্ন মতামত এবং বক্তব্য বা তাদের সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি আমরা আজকে তুলে ধরব। প্রথমে জেনে নেওয়া যাক গ্রিক দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটল। তাদের সময় প্লেটো তার রিপাবলিক গ্রন্থে সমাজতাত্ত্বিক এবং সমাজ মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছে। প্লেটোর সুযোগ্য ছাত্র অ্যারিস্টটল প্লেটোর তুলনায় অধিক এবং বাস্তবসম্মত মতবাদ দিয়েছে। আমরা বইয়ের ভাষায় একটু জেনে নেই যে প্লেটো তার রিপাবলিক গ্রন্থে সমাজতাত্ত্বিক এবং সমাজ মনস্তাত্ত্বিক বিষয়ে আলোচনার অবতারণা করেন। তিনি সমাজ সম্পর্কে যেসব তত্ত্বের অবতারণা করেছেন তা মূলত যুক্তি নির্ভর। প্লেটোর অন্যতম ছাত্র অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে প্লেটোর তুলনায় অধিক বাস্তবসম্মত এবং রাষ্ট্রীয় কাঠামোর ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। প্লেটোর ন্যায় অ্যারিস্টটল মতবাদ সমাজতাত্ত্বিক এবং মনস্তাত্ত্বিক। গ্রিক দার্শনিকদ্বয়ের এই মতবাদ বা চিন্তা চেতনা সমাজ পর্যালোচনার প্রচেষ্টা একটি আদর্শ সমাজের পরিকল্পনা জ্ঞান রাজ্যে সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল। বিজ্ঞানভিত্তিক সমাজ বিশ্লেষণের ক্ষেত্রে যে জাগরণ আসে মধ্যযুগ বা তার পরবর্তীকালে চিন্তাবিদদের মধ্যে লক্ষ্য করা যায়। এক্ষেত্রে ইটালীয় বিখ্যাত চিন্তাবিদ ম্যাকিয়াভেলি তার দি প্রিন্স একটা গ্রন্থ আছে 1513 সালে। এই গ্রন্থে তিনি মানব চরিত্র বা মানুষের চরিত্র বিশ্লেষণে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির সুপারিশ করেন এবং রাজনীতি থেকে ধর্ম এবং নৈতিক মূল্যবোধকে পৃথক রাখার প্রস্তাব করেন। আমরা ম্যাকিয়াভেলির এই যে সমাজ এবং মানব চরিত্র সম্পর্কে বাস্তববাদী যে দৃষ্টিভঙ্গির কারণে ম্যাকিয়াভেলিকে আধুনিক সামাজিক ও রাষ্ট্র চিন্তাবিদ হিসেবে গণ্য করা হয়। ম্যাকিয়াভেলির সমসাময়িক কালে আর একজন চিন্তাবিদ টমাস মুর 1515 সালে ইউটোপিয়া নামক একটা গ্রন্থের রচনা করেন। মূলত দি প্রিন্স গ্রন্থের বিপরীতমুখী বক্তব্য। ম্যাকিয়াভেলির যে গ্রন্থটি ছিল প্রিন্স, তার ঠিক বিপরীতমুখী একটা বক্তব্য কিন্তু এই ইউটোপিয়া গ্রন্থে স্থান পায়। তদুপরি বলা যায় ইউটোপিয়া গ্রন্থটি দৈনন্দিন সামাজিক সমস্যা পর্যালোচনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। সমাজচিন্তাবিদ ভিগো সমাজ বিবর্তনের নিয়ম এবং ধারা বিশ্লেষণের ক্ষেত্রে সামাজিক পর্যবেক্ষণ এবং গবেষণার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি তার
তিনি তার দি নিউ সায়েন্স গ্রন্থে সমাজ বিবর্তিত বা সমাজ বিবর্তনের ধারায় তিনটি যুগের কথা বলেছেন। প্রথমটি হচ্ছে দেবতার যুগ, দ্বিতীয়টি হচ্ছে বীর যোদ্ধাদের যুগ এবং সর্বশেষ যে যুগের কথা তিনি বলেছেন দি নিউ সায়েন্স গ্রন্থে দার্শনিক ভিগো, সেটা হচ্ছে মানুষের যুগ। পরবর্তীতে আমরা মধ্যযুগে বা মধ্যযুগের মুসলিম চিন্তাবিদদের মধ্যে ইবনে খালদুন সমাজ বিকাশের ক্ষেত্রে অনন্য দৃষ্টি স্থাপন করে গেছে। আমরা তার একটা বিখ্যাত গ্রন্থ আছে আল মুকাদ্দিমা। এই গ্রন্থে তিনি সমাজের গতি প্রকৃতি এবং সামাজিক ও বাহ্যিক আধ্যাত্মিক শক্তিসমূহের প্রভাব পর্যালোচনা করেছেন। ইবনে খালদুন সমাজ জীবনের বিভিন্ন বিষয় সম্পর্কে বস্তুনিষ্ঠ ব্যাখ্যা দিয়েছেন, যেমন সংস্কৃতি, রাষ্ট্র এবং সামাজিক সংহতি ইত্যাদির উপরে কিন্তু গুরুত্ব আরোপ করেছে। মধ্যযুগে জন্মগ্রহণকারী এই মনীষীকে অনেকে জার্মান সমাজ চিন্তাবিদ কার্ল মার্কসের পূর্বসূরি বলে অনেকে গণ্য করেছে। ফরাসি সমাজবিজ্ঞানী সেন্ট সাইমন মানুষের দুঃখ দুর্দশা মোচনের জন্য এক নতুন বিজ্ঞানের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং একটা সমাজ বিকাশ ও সমাজ পরিবর্তনের ক্ষেত্রে একটা রূপরেখা প্রদান করেন। সেই সূত্র অনুসরণ করে তার ছাত্র অগাস্ট কোট সমাজ সম্পর্কিত বিভিন্ন গ্রন্থ প্রণয়ন করেন। উল্লেখ্য, সেন্ট সাইমনকে তার অবদানের জন্য সমাজ বিজ্ঞান ও সমাজতন্ত্রের অন্যতম আদি প্রবক্তা হিসেবে গণ্য করা হয়। আমরা এবার দেখি সমাজ বিজ্ঞানের জনক অগাস্ট কোট তার সমাজ বিকাশের ক্ষেত্রে তার কি অবদান আছে। অগাস্ট কোট ঐতিহ্যগতভাবে সমাজ বিজ্ঞানের অগাস্ট কোটকে ঐতিহ্যগতভাবে সমাজ বিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলা হয়, কারণ সমাজ বিজ্ঞান উদ্ভবের পিছনে তার চিন্তাধারা তাৎপর্যপূর্ণ প্রভাব বিস্তার করে। তিনি প্রথম সমাজ চিন্তাবিদ যিনি 1839 সালে সর্বপ্রথম সোসিওলজি শব্দটি প্রবর্তন করেন। তার একটা বিখ্যাত গ্রন্থ পজিটিভ ফিলোসফি, এই গ্রন্থে তিনি তিনটি স্তরের কথা বলেছেন। মানব জ্ঞান বিকাশের ক্ষেত্রে তিনটি স্তরের কথা বলেছেন। একটি হচ্ছে ধর্মতাত্ত্বিক স্তর, যার ইংরেজি নাম থিওলজিক্যাল স্টেজ, অধিবিদ্যা স্তর, যার ইংরেজি নাম মেটাফিজিক্যাল স্টেজ, সর্বশেষ হচ্ছে দৃষ্টবাদী স্তর, যার নাম ইংরেজিতে পজিটিভ স্টেজ। এই তিনটি স্তরে সম্পর্কে অগাস্ট কোট বিস্তারিত বর্ণনা করেছেন সমাজ সম্পর্কে, এবং বিশেষ করে এই যে আলোচনা, এটা অগাস্ট কোটের সমাজ বিজ্ঞানের বিকাশে তার যে মতবাদ, সেটা পরবর্তীতে আলোচনায় দীর্ঘ সময় নিয়ে আলোচনা করা যাবে। আমাদের সমাজ বিজ্ঞান বিকাশের ক্ষেত্রে কোন কোন মনীষী বা চিন্তাবিদের আরও অবদান আছে, আমরা সেই বিষয়গুলোকে আর একটু দৃষ্টি দিব। এবার আসি হার্বার্ট স্পেন্সার, যার একটা বিখ্যাত গ্রন্থ আছে প্রিন্সিপালস অফ সোসিওলজি। এখানে স্পেন্সার তার যে অনেকগুলো গ্রন্থের মধ্যে প্রিন্সিপালস অফ সোসিওলজি একটি, এখানে তিনি সামাজিক প্রপঞ্চ এবং ঘটনাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। তার সমাজচিন্তা সমালোচিত হলেও সমাজ বিজ্ঞানের উদ্ভবের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন ফরাসি চিন্তাবিদ ফ্রেডরিক লেপ্লে সমাজ বিজ্ঞানের উদ্ভবের জন্য তার অবদান গুরুত্বপূর্ণ। তিনি সমাজ পর্যবেক্ষণ এবং সামাজিক তথ্য বিশ্লেষণের জন্য তিনি কেস স্টাডি বা ঘটনা জরিপ পদ্ধতি তিনি প্রবর্তন করেন, এবং এটি সমাজ বিকাশের ক্ষেত্রে কিন্তু বা সামাজিক উদ্ভব বা সমাজের বিকাশ
বিকাশ লাভ বা সমাজে বসবাসকারী মানুষের যে পরবর্তীতে তাদের যে ইতিবাচক বা ইসের জন্য কিন্তু সুযোগ প্রসারী একটা প্রভাব ফেলেছিল। সমাজ বিজ্ঞানের উদ্ভাবনের জন্য উপরোক্ত চিন্তাবিদগণের চিন্তাধারা বিশেষভাবে অবদান রাখে। এ প্রসঙ্গে অবশ্য 3 জন চিন্তাবিদদের নাম উল্লেখ করা হলেও তারা সমাজ বিজ্ঞানী না হয়েও সমাজ বিজ্ঞানের বা সমাজ বিজ্ঞানের বিকাশের ক্ষেত্রে কিন্তু অনন্য দৃষ্টি বা অবদান রেখে গেছেন। এই 3 জন স্মরণীয় ব্যক্তিবর্গ হলেন কার্ল মার্কস, চার্লস ডারউইন এবং সর্বশেষ হচ্ছে সিগমুন্ড ফ্রয়েড। কার্ল মার্কস, বিখ্যাত জার্মান দার্শনিক কার্ল মার্কস, তিনি রাজনীতিবিদ, দার্শনিক এবং সমাজতাত্ত্বিক হিসেবে কিন্তু কার্ল মার্কসের দেখা হয় বা গণ্য করা হয়। দাস ক্যাপিটাল, দি জার্মান আইডিওলজি, কার্ল মার্কসের এ কন্ট্রিবিউট টু দ্য ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি, কার্ল মার্কসের বিখ্যাত গ্রন্থের মধ্যে একটি গ্রন্থ। মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ, দাম্ভিক বস্তুবাদ, শ্রেণী সংগ্রাম তত্ত্ব সমাজবিজ্ঞান উদ্ভবের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রাখে। এছাড়া পুঁজিবাদের উদ্ভব ও বিকাশের ক্ষেত্রে কার্ল মার্কস বিভিন্ন যে মতবাদ দিয়ে গেছেন তার সমাজবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। চার্লস ডারউইন জীববিজ্ঞান বিকাশের বিবর্তন ধারা ব্যাখ্যা করেন। তিনি বলেন, জীবন যুদ্ধে পরাজিতরাই বা জীবন যুদ্ধে যারা তারা কিন্তু যোগ্যরাই কিন্তু টিকে থাকে এবং দুর্বল বা অক্ষমরা কিন্তু আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায়। এভাবে প্রাকৃতিক নিয়মে কিন্তু দুর্বলরা বিলুপ্ত হয়ে যায়। জীবন বিকাশে জীবন যুদ্ধে হেরে গিয়ে অনেক জীবই বিলুপ্ত হয়ে গেছে এবং সকল সক্ষম জীব হিসেবে মানসিক বিবর্তনের দ্বারায় সমাজে টিকে আছে। ডারউইনের মতবাদ সামাজিক বিবর্তন ব্যাখ্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজবিজ্ঞানী মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড, আমরা সিগমুন্ড ফ্রয়েডকে মনোবিদ বা মনোজাগতিক বিষয় নিয়ে কিন্তু তিনি আলোচনা করে গেছেন বা তার মতামত দিয়ে গেছেন, যা সমাজ বিকাশের ক্ষেত্রে সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল। তার মনোবিশ্লেষণে তার মতো প্রতিটি ব্যক্তির মধ্যে 3টি সত্তা কাজ করে। একটি হচ্ছে ঈদ, দ্বিতীয়টি হচ্ছে ইগো এবং সর্বশেষ যে সত্তাটি কাজ করে সেটা হচ্ছে সুপার ইগো। ঈদ হচ্ছে ব্যক্তিত্বের প্রথম পর্যায় বা প্রাথমিক যে উপাদান যা বাস্তব এবং নীতি বিপরীত। অর্থাৎ ঈদ মানুষের ভিতরে যে সত্তাগুলো কাজ করে তার ভিতরে প্রথম সত্তাটি হচ্ছে ঈদ। এই ঈদটা হচ্ছে বাস্তব এবং নীতি বিবর্তিত। ঈদের কারণে মানুষ যখন যা ইচ্ছা তাই করার প্রয়াস পায়, অর্থাৎ ঈদ হল লাগামহীন তৃষ্ণার বহিঃপ্রকাশ। এর পিছনে যৌক্তিকতা, বাস্তববোধ, ন্যায় অন্যায় বা নৈতিকতা বোধ নেই। অন্যদিকে ইগো হচ্ছে সেই উপাদান যা বাস্তবতার জ্ঞান আছে অথচ তার নৈতিকতা সম্পর্কে সে উদাসীন। ইগো ঈদকে বাস্তবতা সম্পর্কে জ্ঞান দান করলেও নৈতিকতা সম্পর্কে উদাসীন থাকে, নীরব থাকে। অপরপক্ষে সুপার ইগো হচ্ছে মানব আচরণের সেই সত্তা যা মানুষের স্পৃহা ও কার্যাবলী দিক মূল্যায়ন করে। মানব মনে বিদ্যমানে ত্রিসত্তার ঘাত প্রতিবাদে ব্যক্তিত্ব গড়ে উঠেছে বলে সিগমুন্ড ফ্রয়েড মনে করেন। আমরা যে আলোচনা এবার আছে সেটা হচ্ছে এমিল দুর্কেইম, ফরাসি চিন্তাবিদ এমিল দুর্কেইম এবং জার্মান অর্থনীতিক ম্যাক্স ওয়েবার সামাজিক বা সমাজ বিজ্ঞান বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার ক্ষমতা মর্যাদা, তিনি ক্ষমতা ভূমিকা পরিচিত সামাজিক স্তর বিন্যাসের ক্ষেত্রে মৌলিক অবদান রাখেন। এছাড়া সমাজতত্ত্বের বিকাশে বা সামাজিক বিকাশে বা সমাজ বিজ্ঞান বিকাশের ক্ষেত্রে নৃবিজ্ঞানী ইয়ন মর্গান এবং ইবি টেইলর কিন্তু সমাজ বিজ্ঞান বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে। ধন্যবাদ। আজকের এই আলোচনা এখানে সমাপ্ত। তোমরা আগামী ক্লাস
সে যে আলোচনাগুলো আছে সেগুলো দেখে এসো এবং এই আলোচনাগুলো ভালো করে দেখবে এবং করবে। ধন্যবাদ সবাই।